মিনাখায় ইতিমধ্যে আজ নতুন সভাপতির ঘোষণা করা হয়েছে, আর সেটি নিয়েই ক্ষোভের সৃষ্টি হয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। আবারও আপনাদেরকে একবার জানিয়ে রাখবো যে ব্লক সভাপতি ঘোষণা হওয়ার পরেই তৃণমূলের কোন্দল একদম প্রকাশ্যে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি সিরাজুল। সিরাজুল, কি জন্য এই ক্ষোভের সৃষ্টি হয়েছে, কেন তারা বিক্ষোভ দেখাচ্ছে? দেখো ভাই, যেটা তোমাকে জেনে রাখো, তুমি জানো এর আগেও কিন্তু ব্লক সভাপতি একাধিক জায়গায় ঘোষণা হয়েছিল। তার পাশাপাশি বসিরহাট মহকুমায় বেশ কয়েকটি জায়গায় কিন্তু ব্লক সভাপতি ঘোষণা হতে দেরি হয়েছে। তার কারণ কিছু জল ঘোলা ছিল, অর্থাৎ এই তৃণমূলের মধ্যে একটা গোষ্ঠীতন্ত্রের প্রভাব ছিল, যার কারণে কিন্তু এই ব্লক সভাপতি ঘোষণা করতে দেরি হয়। তারপরে আজ কিন্তু সেই ব্লক সভাপতি পদগুলো ঘোষণা হয় বসিরহাট মহকুমা বিভিন্ন জায়গায়। তার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি এখন ইতিমধ্যে মিনাখায় যে ব্লক সভাপতি ছিল আইয়ুব হোসেন কাজী, তিনি ব্লক সভাপতি ছিলেন, তাকে সরিয়ে দিয়ে সাইফুদ্দিন কাজীকে ব্লক সভাপতি করা হয়েছে। এই নিয়ে কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা তারা কিন্তু রাস্তা অবরোধ করে, বাসন্তী হাইওয়ে রাস্তা অবরোধ করে, এবং তাদের দাবি যেটা সেটা হচ্ছে পূর্ণ যে আইয়ুব হোসেন কাজী ব্লক সভাপতি ছিল তাকেই ব্লক সভাপতি করতে হবে। নতুন যে সাইফুদ্দিন কাজী ব্লক সভাপতি হয়েছে তাকে মানতে নারাজ নেতাকর্মী সমর্থকরা। এই নিয়ে তারা রাস্তা অবরোধ করে এবং বিক্ষোভ দেখায়। আর তারা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা দাবি জানিয়েছে, সেই দাবির ভিত্তিতে কিন্তু তারা রাস্তা অবরোধ করেছেন। এবং শুধু মিনাখাতে নাও, যেটা আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ব্লক সভাপতি হওয়ার পর হাসপাতালেও কিন্তু সেখানে গোষ্ঠীতন্ত্র দানা ছড়িয়েছে, সেখানে গোষ্ঠীতন্ত্র প্রকাশ্যে এসেছে। সেখানে নতুন যে ব্লক সভাপতি হয়েছেন সেখানেও তাকে মানতে নারাজ। পুরাতন যে ব্লক সভাপতি তিনি কিন্তু সেই নতুন ব্লক সভাপতির বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ তুলেছেন, এবং যে নতুন ব্লক সভাপতি যিনি হয়েছেন তার বিরুদ্ধে একাধিক দুর্নীতি এবং বিজেপি করার অপরাধ এবং সিপিএম করার অপরাধে তারা কিন্তু একাধিক অভিযোগ তুলেছেন। প্রাক্তন যে পুরনো যে ব্লক সভাপতি তিনি কিন্তু এই অভিযোগ তুলেছেন। এবং পাশাপাশি বেশ কয়েকটি জায়গায় কিন্তু যে তৃণমূলের মধ্যে একটা গোষ্ঠীতন্ত্র সে কিন্তু এই ব্লক সভাপতি ঘোষণা হওয়ার পরপরই কিন্তু সামনে আসছে। এখন আগামীকাল যে বিভিন্ন জায়গায় গোষ্ঠীতন্ত্র প্রকাশ্যে আরো কিছু আসতে বলে অনুমান করা হচ্ছে, কারণ জল গলার এখনো কিন্তু তৈরি হয়েছে বেশ কিছু জায়গায়, সেই ছবি ধরা পড়ছে বিভিন্ন জায়গায় বসে মহকুমার বিভিন্ন জায়গা থেকে। এই নতুন ব্লক সভাপতি হওয়ার পর থেকে কিন্তু 2026-এর লোকসভা ভোট কিন্তু সামনে রেখে এই ব্লক সভাপতির উপরে দায়ভার চাপিয়ে দিয়েছেন তৃণমূল যারা উপদস্থ নেতাকর্মী সমর্থকরা আছে, নেতারা আছে, তারা কিন্তু এই ব্লক সভাপতি নির্বাচন করে 2026-এ ভোটে লড়বেন এমনটা নয়। কিন্তু তার আগেই ব্লক সভাপতি ঘোষণা হওয়ার পরই বিভিন্ন জায়গায় যে গোষ্ঠীতন্ত্র প্রকাশ তা নিয়ে কিন্তু সন্দেহের দানা বেঁধেছে এবং চাঞ্চল্য তৈরি বিভিন্ন জায়গায়। সিরাজুল, আগামীকাল কালী পুজো আর আজকে এরকম রাস্তা বিক্ষোভের যে ছবি ধরা পড়ছে, এতে সাধারণ মানুষ তো সমস্যায় পড়ছে। একদমই প্রায় বেশ কিছুক্ষণ, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো এই বাসন্তী রোড অবরুদ্ধ হয়ে পড়ে। তার কারণে কিন্তু যানজট সৃষ্টি হয়। তারপরে প্রশাসন কিন্তু মিনাখা থানা পুলিশ ঘটনাস্থলে যায়, সেখানে কিন্তু আশ্বাস দেয়, এবং এইটা নিয়ে কিন্তু রীতিমতো উচ্চপদস্থ নেতৃত্বকে জানানো হয়েছে, এবং সেই নিয়ে কিন্তু প্রশাসন আশ্বাস দেওয়ার পরে কিন্তু তারপরে সেই অবরোধ তুলে যায়। কিন্তু এখনো কিন্তু উত্তপ্ত হয়ে আছে সেই মিনাখা এলাকায়। পাশাপাশি শুধু মিনাখা না, বিভিন্ন জায়গায় কিন্তু উত্তপ্ত। এখন নতুন কিছু তথ্য আগামীকাল আবার ফের আসতে পারে, গোষ্ঠীনা প্রকাশ্যে আর আসতে পারে বলে এমন জায়গা থেকে খবর আমাদের কাছে আসছে। আগামীকাল আমরা অপেক্ষায় থাকবো কি গোষ্ঠীনা প্রকাশ্য সামনে আসছে এবং আগামীকাল কি পরিস্থিতি দাঁড়ায়। দেখো, তুমি জানো যে আগামীকাল কিন্তু কালী পুজো, সেই কালী পুজোর মধ্যে এই যে গোষ্ঠীতন্ত্রের প্রভাব পড়ে পাকের পর বসিরহাট মহকুমা পড়তে শুরু করেছে, তাই নিয়ে কিন্তু সাধারণ মানুষ কিন্তু হয়রানির শিকার হবে কালী পুজোর মধ্যে, এটা কিন্তু বলা বাহুল্য। একদম ধন্যবাদ সিরাজুল। মিনাখায় 1 নম্বর ব্লকে তৃণমূল ব্লক সভাপতি ছিল আইয়ুব হোসেন গাজী। আজ নতুন সভাপতি ঘোষণা হওয়ার পর থেকেই ক্ষোভের সৃষ্টি হয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। বাসন্তী হাইওয়ে অবরোধ করা হয়েছে, ইতিমধ্যে এখনো বিক্ষোভ চলছে। ব্লক সভাপতি ঘোষণা হওয়ার পরেই তৃণমূলের কোন্দল একদম প্রকাশ্যে। সাধারণ মানুষ কিভাবে ক্ষোভে পেটে উঠছেন সাধারণ মানুষ। আজ থেকে 2 বছর আগে সিপিএমের হারমাত বাহিনী ছিল, সেই হারমাত বাহিনী আজকে